মানুষ জমি যদি বিক্রি না করে আমি তো কিনতে পারবো না, পারবেন? কোনো স্কোপ নাই। পাহাড়ে বিক্রি করলে আমি কিনতে পারবো। মানুষ কখন বিক্রি করে নিজের জমি? একান্ত বিপদে পড়লে। এখন কি হয়েছে এই চুক্তিতে? বাঙালি জমি কিনবে 10 লাখ টাকা দিয়া, কিন্তু পাহাড়ে কিনতে পারবে না 2 লাখ টাকা দিয়া। সমস্যা আমার না, সমস্যা ওদের। ওরাই চাচ্ছে এই চুক্তিটা বাতিল করতে। তা আমাদের একটা ঐক্যের মধ্যে আসতে হবে। তাদের নিয়ে মনে করেন চাকমা একজন, মারমা একজন, ত্রিপুরা একজন, বাঙালি একজন, আর যে ছোট ছোট জাতি আছে চাক, হিয়াং, কুকি, মিজু মানে পাংখু, এদেরকে নিয়ে আমরা যদি একটা প্ল্যাটফর্ম করি, এটা দরকার। একটা ছোট একটা সংসদের মতো 15 সদস্যের সংসদের সবার কথা শুনি। ওখানে দেখবেন যে আমাদের পক্ষে সব থাকবে। সরকারের সকল সুবিধা চাকমারা পায়, খাগড়াছড়ি ত্রিপুরা হয়তো কিছু পায়, মারমা অল্প কিছু পায়, বাকিরা কেউ কিছু পায় না। জানি না সরকার প্রধান কে। এখানে যে আমাদের ঐক্য কমিশন হচ্ছে, পাহাড়ের দুর্গম এলাকার লোক কেউ জানে না। তাহলে লাভটা কী হইল? এদেরকে আমাদের আলো দেখাইতে হবে, শিক্ষিত করতে হবে। পাহাড়ে শুধু বাঙালি সেটেলার বলে ভুল। বাঙালি হয়তো 40 বছর আগে গেছে, কিন্তু এই চাকমারাও সেটেলার, এরাও 200 বছর আগে আইছে। কেউ এলাকার ভূমিপুত্র না। এখানে কোনো রকম ছাড় দেওয়ার অবকাশ নাই। আমার অসংখ্য যুদ্ধ পাহাড়ে, আমি পাহাড়ে যুদ্ধের জন্য বীর প্রতীক। শেখ হাসিনা কী করছেন? উনি ক্ষমতায় এসে চুক্তি করে সকল বীর প্রতীক খেতাব সব বন্ধ করে দিয়েছেন। তো অফিসার উৎসাহ পায় না যে কাজ করবো, উৎসাহ পায় না। কোনো ইনসেন্টিভ নাই সেনাবাহিনীর জন্য কাজ করার। আমি মনে করি বর্তমান অবস্থার যেই ঘটনা নিয়ে সূত্রপাত, এটা সুযোগ হয়েছে আমাদের পাহাড়িদেরকে ভালো করে চেনার। এটা পরিষ্কার ভাষায় আমি শুনছি, আমরা ভারতের অংশ হব, ত্রিপুরার অংশ হব। এত বড় সাহস দেখাইলে এর সাথে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আমাদের বিচার বিভাগে তদন্ত করতে হবে, করে এখন জনসমক্ষে আনতে হবে। বিচার বিভাগে তদন্ত মানে হলো গিয়া লুকোচুকি করা নো। যদি সেনাবাহিনী অপরাধ করে দণ্ড হবে, আর যদি বহিরাগতকে করে থাকে দণ্ড হবে। এত বড় সাহস বাংলার মাটিতে বলবে আমি ভারত হব, এ বাংলাদেশে তার জায়গা হবে না, তার জায়গা হবে ভারতে। পরিষ্কার। শান্তি চুক্তির পর আগে যারা ছিল, মনে করেন প্রীতিকুমার চাকমা সারেন্ডার, এদের মূল নেতারা কেউ বাংলাদেশে আসেন নাই। প্রীতিকুমার চাকমা, ভবতোষ দেওয়ান, ত্রিভঙ্গিল দেওয়ান, দেবজ্যোতি চাকমা কেউ আসেন নাই, সব ভারতে রয়ে গেছেন ত্রিপুরাতে। তো এই ভারতকে বিশ্বাস করার কোনো অবকাশ নাই। আমাদের মনে প্রাণে সবার ধারণ করতে হবে, সব জায়গায় ভারত আমাদের একমাত্র শত্রু। এবং আমরা ধারণ করলেই হবে না, আমাদের ছোট ছোট জাতি আছে, এদেরকেও ধারণ করতে হবে। এরা একই কথাই বলে। আমাদের যে